আমার কাছে এরকম অনেক এনকোয়ারি আসে যেখানে আমাকে জিজ্ঞেস করা হয় যে রিলি তুমি কি ব্ল্যাক ম্যাজিক সরাতে পারো, বা যদি কোনো রিলেশনশিপে ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, মানে যেটাকে কালা জাদু বলে, তো সেটার উপরে কি তুমি কাজ করো? তো আমার সেখানে পরিষ্কার উত্তর হয় নো। আমি কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করি না। কেন করি না তার রিজনটা আমি এবার একটু বলার চেষ্টা করব। ব্ল্যাক ম্যাজিক বলতে এটা বুঝি একটা নেগেটিভ শক্তিকে বোঝায়। আর এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কি হয়, একটা মানুষ আর একটা মানুষের ক্ষতি করার চেষ্টা করে, ঠিক আছে? অর্থাৎ পুরোপুরি যাকে বলে কখন হয় যখন কেউ কাউকে হিংসে করছে, কেউ কারোর উন্নতি সহ্য করতে পারছে না, তখনই এই ধরনের কাজগুলো ক্রিয়াগুলো হয়তো হয়ে থাকে। তো কুণ্ডলিনী জার্নিতে আসার পরে আমার যে উপলব্ধিটা হয়েছে সেটা হলো যে যতক্ষণ একটা মানুষ নিজে নেগেটিভ থাকবে, নিজে এটা মনে করবে যে আমার অনেক শত্রু রয়েছে বা আমাকে কেউ সহ্য করতে পারে না, সে নিজে যে কি পরিমাণ নেগেটিভ সেটা সে নিজেও কল্পনা করতে পারে না। তো ওই সমস্ত মানুষদেরকেই ব্ল্যাক ম্যাজিক বেশি আক্রমণ করে, যারা লো ফ্রিকোয়েন্সিকে অলওয়েজ প্যাম্পার করে। গিল্ড, শেম, জেলাসি, জাজমেন্ট আর যা যা রয়েছে, অহংকার কোনো কিছু নিয়ে। তো যখনই এই সমস্ত লো ফ্রিকোয়েন্সিগুলোর উপরে কাজ করতে কেউ শুরু করবে, সেলফ হিলিং স্টার্ট করবে, চাকরা ব্যালেন্স করতে শুরু করবে, কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক যদি থেকেও থাকে তাকে টাচও করতে পারবে না। আর আমি ব্ল্যাক ম্যাজিককে একদম সাপোর্ট করি না, বিকজ আমি যে পাথে চলি সেটা পুরোপুরি সায়েন্টিফিক। কুণ্ডলিনী শক্তি পুরোটাই সায়েন্স বেসড, পুরোটাই বডি সায়েন্স, সাইকোলজি ডিপেন্ডেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? তো ব্ল্যাক ম্যাজিক তাদেরকেই অ্যাটাক করবে যারা কুসংস্কার পূর্ণ জীবনযাপনে অভ্যস্ত। তাদেরকে অ্যাটাক করবে না যারা কুসংস্কার থেকে হাজার মাইল দূরে থাকে। আমার ভিডিওটা হয়তো ভালো নাও লেগে থাকতে পারে, অনেকে হয়তো অপছন্দ করবে, কিন্তু সত্যি কথা ভালো লাগে না, সচ হামেশা করবা হতা হয়, খুব সত্যি এই ব্যাপারটা। তো তুমি যদি নিজের উপরে কাজ করো, নিজের আত্মবিশ্বাসকে বাড়াও, যদি নিজের ভয়কে জয় করতে শেখো, যে কোনো ভয়কে, তাহলে কোনো রকম কোনো ব্ল্যাক ম্যাজিক তোমাকে ছুতেও পারবে না। আর সব থেকে বড় কথা, এনার্জি এক্সিস্ট করে, কিন্তু ওরকম ডার্ক ব্ল্যাক শুভ শক্তি অশুভ শক্তি ওইভাবে কোনো কিছু এক্সিস্ট করে না। যা এক্সিস্ট করে তোমার তৈরি হওয়া প্যাটার্ন এক্সিস্ট করে। যারা স্পিরিচুয়াল পাথে থাকে, অ্যাকচুয়াল স্পিরিচুয়াল পাথে থাকে, যারা অ্যাওয়ারনেসের জার্নিতে আসে, যাদের কুণ্ডলিনী রাইজ হতে শুরু করে, তারা ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে অস্বীকার করে। হ্যাঁ, এটাই সত্যি। তুমি যেভাবে তোমার এনার্জি ক্রিয়েট করবে, সেইভাবেই তোমার চারপাশে পরিবেশ সৃষ্টি হবে, মানুষের এনার্জি সৃষ্টি হবে, ওইভাবে বিভিন্ন রকমের ইভেন্ট তৈরি হবে। কারণ তুমি রিয়েল, তুমি সব। এই যে লাস্টের যে লাইনটা বললাম না, যে তুমি রিয়েল, তুমি সব, এটা একটা গভীর একটা উপলব্ধি। এটাকে বুঝতে হলে মেডিটেশন ছাড়া কোনো উপায় নেই।